নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি সুজির একটা নাস্তা রেসিপি তৈরি করব। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছিলাম আর এই 1.5 কাপ সুজি দিয়ে রেডি করে নেব। এটা সকালে কিংবা বিকালে নাস্তা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। প্রথমে প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। ছোট চামচের মাপে 1 চামচ আমি চিনি ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি 1 চামচ। সব কিছু দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম আর তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দুধটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য সেট হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। আর সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি আবারও কিছুটা দুধ ব্যবহার করলাম। দুধটা দেওয়ার পর আবারও ভালো করে এভাবে করে একটু মিক্স করে নিচ্ছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগফলি। প্রয়োজন মতো এটা ব্যবহার করবেন। আমি 3 চামচ ব্যবহার করলাম। মুগফলিটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছে। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। ভালো করে মিক্স করে নিয়েছে। এবার বাটিটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছে। আর এরকম আমি দুটো বাটি নিয়েছি একই সাইজের। আর বাটির মধ্যে আমি রিফাইন অয়েল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার সুজির ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর ভালো করে এভাবে করে একটু ঝাঁকি দিয়ে দিচ্ছে। বাটি দুটো আমি রেডি করে নিয়েছি। গ্যাসটা অন করে আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর জলটা অনেকটা হিট হয়ে গেছে। এবার আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। আর স্পিডটা আমি হাই করে ছেড়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর একটা কাঠি নিয়েছি। এই কাঠির সাহায্যে দেখে নেব এটা রেডি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা পরিষ্কার হয়ে বের হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে।
দুটোই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। 5 মিনিট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা বাটি আমি হাতের মধ্যে তুলে নিচ্ছি আর ছুরির সাহায্যে এভাবে করে সাইড থেকে একটু কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর প্লেটটা আমি বাটির উপরে তুলে দিচ্ছি আর এভাবে করে একটু বাড়ি দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কি সুন্দর বের হয়ে গেছে, দেখুন কতটা সফট আছে। একইভাবে আমি দুটোই বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এটা আমি প্লেটের মধ্যেই রেখে দিচ্ছি। গ্যাসটা অন করে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। 1 চামচ দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটাকে একটু হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে আর 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছে। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। কারি পাতা থাকলে কারি পাতা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। আমার হাতের সামনে যেহেতু কারি পাতাটা নেই এই জন্য আমি ব্যবহার করতে পারলাম না। এবার দিয়ে দিচ্ছি দুটোই একসঙ্গে। দেওয়ার পরে ভালো করে একটু হাতের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছে। জাস্ট একটু হালকা একটু ভাজা ভাজা করে নেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে এবার নামিয়ে নিচ্ছে। সুজির নাস্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই, ফিরে নেক্সট ভিডিও আবার দেখা হবে।